আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ট্রেডিং রোবট কি, ট্রেডিং রোবট কিভাবে মূলত কাজ করে এবং ট্রেডিং রোবট কিভাবে রান করতে হয়। এছাড়াও কিভাবে ট্রেডিং রোবট বানাতে হয় বা কিনতে হয়। এছাড়াও যাদের অনেক ভালো স্ট্র্যাটেজি আছে, জানেন আপনারা যে আপনার এই স্ট্র্যাটেজিটা হচ্ছে একটা প্রফিটেবল স্ট্র্যাটেজি। সো আপনি আপনার স্ট্র্যাটেজিকে কিন্তু ট্রেডিং রোবটে পরিণত করতে পারেন। এরপর সেটা আপনি বাহিরে বিক্রিও করতে পারেন। সো বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব। সো ভিডিওটা একটু লম্বা হবে। বাট আমি চাই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন। কজ বাংলাদেশে আমি দেখেছি অটোমেটেড ট্রেডিং নিয়ে খুব একটা ভিডিও নেই বললেই চলে। যার কারণে এখনো মানুষ মনে করে যে অটোমেটেড ট্রেডিং মানে হচ্ছে একটা স্ক্যাম বা এটসেট্রা এই টাইপের কিছু একটা হবে। কিন্তু আপনারা হয়তো কখনো নোটিস করেননি, যদি আপনারা কম্পিউটারে কখনো যান এবং ট্রেডিং টার্মিনালে যান মেটা 5 এ, দেখবেন যে সেখানে অ্যালগো ট্রেডিং নামে একটা অপশনই রয়েছে। দ্যাটস মিন এটা হচ্ছে একটা মেটা 5 এর প্লাগইনও বলা যায় এবং এইখানে আপনি কোড করে আপনি নিজের মতো করে স্ট্র্যাটেজি জেনারেট করতে পারবেন। সো এটা কোনো স্ক্যাম না এবং বিভিন্ন বড় হেজ ফান্ড আমরা যেগুলো শুনে থাকি ফরেক্স মার্কেটে ট্রেড করে, তারা ম্যাক্সিমামই হচ্ছে ট্রেডিং রোবট ব্যবহার করে। অ্যান্ড ইতিমধ্যে স্ক্রিনে একটা নতুন রোবট দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে, আমি আমার নাম দিয়েছি এক্সাদিকুল ব্যাংক। অ্যান্ড এটা হচ্ছে মাত্র $1000 একটা অ্যাকাউন্ট। আমি এটা 7 দিন বা 10 দিন হবে মেবি রান করেছি। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে অলমোস্ট $56 প্রফিট করে ফেলেছে। যদিও এখানে কিছু কমিশন রয়েছে। কমিশনের জন্য আমার টোটাল প্রফিট দেখাচ্ছে হচ্ছে $48। বাট এই রোবটটা আমি বানিয়েছি, আমি নিজে সম্পূর্ণ এটা নিজে বানিয়েছি। যদিও এটা ইন্সপায়ার ছিল আমার একটা বড় একটা রোবট, যেটা কিনা অনেক বড় হেজ ফান্ড পর্যন্ত ইউজ করে। ওয়াকা নামে একটা রোবট রয়েছে অনেক পপুলার। সো সেইটার মডেলকে আমি কপি করে আমি এটা বানিয়েছি। ইনশাল্লাহ আমি 1 মাস পর এটা নিয়ে একটা রেজাল্ট ভিডিও বানাবো যে 1 মাসে আমার এই রোবটটা $1000 কত বানাতে পারে। এইগুলা গেইন অনেক কম দেয়, কজ এগুলো হচ্ছে মেইনলি ইনভেস্টমেন্ট টাইপের, যারা কিনা ইনভেস্টর তারাই হচ্ছে ইউজ করে। এগুলা রাতারাতি আপনাকে বড়লোক বানাতে পারবে না, ঠিক তেমনই রাতারাতি আপনাকে গরিবও বানাতে পারবে না। সো এরা যেটাই করুক না কেন এরা অনেক ধীরে করবে। হোয়াট এভার। সো আমরা একটু ট্রেডিং রোবটটা মূলত কিভাবে কাজ করে চলুন সেটা জেনে আসি। ওকে, সো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এক্সনেসের বিটকয়েনের চার্টে রয়েছি। সো আমি এইখানে মূলত আপনাদেরকে বোঝাবো যে অটোমেটেড ট্রেডিংটা আসলে কি। আমি যদি নর্মালি কোনো একটা স্ট্র্যাটেজির কথা আপনাদেরকে বলি, আমি সব থেকে সোজা একটা স্ট্র্যাটেজির কথা যদি বলি, আরএসআই ইন্ডিকেটর ইউজ তো আমরা কম বেশি সবাই জানি, রাইট? সো আমি যদি দেখাই আপনাদেরকে আরএসআই ইন্ডিকেটর, সো এখানে দেখতে পাচ্ছেন এই যে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স রয়েছে। সো এইটা আমি আমার চার্টে হচ্ছে অ্যাপ্লাই করে দিলাম। সো এই ইন্ডিকেটরের কাজ তো অলমোস্ট আমরা সবাই জানি, রাইট? তারপরও যদি কেউ না জেনে থাকেন আমি একটু বলে দিচ্ছি। এই আরএসআইতে মূলত হচ্ছে ২ টা লেভেল হয়। একটাকে বলা হয় ওভারবট, একটাকে বলা হয় ওভারসোল্ড। সো মার্কেট যখন ওভারবটে যায়, দ্যাটস মিন অতিরিক্ত বাই হয়ে গিয়েছে, এখন মার্কেটে সেল আসবে, তখন আমরা সেল করি। অ্যান্ড দেন যখন মার্কেট ওভারসোল্ডে যায় তখন আমরা সেখান থেকে বাই করি। ওকে, সো চার্টে আপনারা যদি নোটিস করি, মার্কেটের নিচে যে লাইনটা রয়েছে এটা হচ্ছে আমাদের ওভারসোল্ড লাইন, অ্যান্ড উপরে যে লাইনটা রয়েছে এটাকে বলবো হচ্ছে আমরা ওভারবট। সো মূলত এই চার্টটা যখন মার্কেটের উপরে যাবে তখন আমরা এখান থেকে সেল করব, অ্যান্ড যখন নিচে আসবে তখন আমরা যখন নিচে এসে রিটেস্ট করবে তখন আমরা বাই করব। এটাই হচ্ছে সিম্পল রুলস। সো আমরা যদি মার্কেটটাকে এইখানে অবজার্ভ করি, মার্কেটের যে আরএসআই লাইনটা রয়েছে, এই লাইনটা হচ্ছে আমাদের যে লাইনটা রয়েছে ওভারসোল্ড, এই লাইনটাকে ক্রস করে নিচে আসছে। সো যখন মার্কেট নিচে আসবে তখন আমরা ওয়েট করব একটা রিটেস্ট ক্যান্ডেল দিয়ে, যাতে আমাদের এই মার্কেটটা আবার পুল ব্যাক ক্রিয়েট করে আমাদের ওভার যেই জোন সোল্ডের যে জোনটা আছে সেই জোনটার উপরে যেন চলে যায়। সো দেখতে পাচ্ছি আমরা এই ক্যান্ডেলটা দিয়ে, আমি যদি একটু আমার পেনটা সরিয়ে দিই, দেখেন এই যে ঠিক এই ক্যান্ডেলটা বরাবর যদি আপনি নোটিস করেন, এই ক্যান্ডেলটার কারণে মার্কেট এখান থেকে এখানে গিয়েছে। দ্যাটস মিন আমরা এই ক্যান্ডেলটা যখন ক্লোজ হবে আমরা এখানে বাই করতাম, অ্যান্ড লাস্ট লোতে হচ্ছে এসএল দেওয়ার নিয়ম। সো এখানে আমাদের বাই হতো এবং লাস্ট লোতে হচ্ছে আমাদের এসএল হতো। সো এরপর টিপি হচ্ছে আপ টু ইউ, কেউ 1:1 নেয়, কেউ 1:05 বা কেউ 1:2 নেয়। সো আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে দেখালাম। সো এইটাই হচ্ছে ট্রেডিং এর রুলস আরএসআই এর। অ্যান্ড আমি যদি সেলের বিষয়টা দেখাই, ওকে চলেন আমরা সেল দেখাই। ওকে, সো সেলটা আমরা এইখানে দেখতে পাচ্ছি যে মার্কেট কিন্তু আমাদের উপরে চলে গিয়েছিল, রাইট? সো এখানে আমরা এখন দেখাবো যে মার্কেট কিভাবে সেল কন্ডিশন মেক করেছিল। এই যে আরএসআই লাইনটা রয়েছে এটা হচ্ছে আমাদের ওভারবট এরিয়াটাকে ক্রস করে দেয়, অ্যান্ড দেন মার্কেট এখান থেকে কিন্তু রিটেস্টও নেয় এখানে। সো রিটেস্ট ক্যান্ডেলটা যদি আমি একটু দেখতে চাই, এখানে রিটেস্ট ক্যান্ডেলটা ছিল হচ্ছে এই যে রেড ক্যান্ডেলটা, এটা ক্লোজ দেওয়ার পর মার্কেট কিছুটা রিটেস্ট নেয়, বাট এখানে পুরোপুরি রিটেস্ট নেয় নাই, আমাদের এই জোনে কিছুটা ঢুকতে হবে। সো আমরা মার্কেটে ওয়েট করবো, অ্যান্ড দেখতে পেলাম মার্কেটের যে আরএসআই লাইনটা রয়েছে এটা আবারও একটু উপরের দিকে গেল, দেন আবার নিচে আসলো, আবার উপরে গেল, অ্যান্ড দেন ফাইনালি সে আবার রিটেস্ট নিল এই ক্যান্ডেল দিয়ে বেশ ভালোভাবে। সো যখন বেশ ভালোভাবে সেই রিটেস্ট নেবে তখন আমরা কি করলাম, এখানে সেল করলাম,
লাস্ট হাইতে এসএল দিব, যেহেতু আমরা বায়ের ক্ষেত্রে লাস্ট লোতে এসএল দিয়েছি, সো সেলের ক্ষেত্রে লাস্ট হাইতে এসএল দিব। সেল বাই লজিক সেম, জাস্ট উল্টা। এনটিপি আপ টু ইউ, যার স্ট্র্যাটেজি মতে অ্যান্ড মার্কেটের কন্ডিশন অনুযায়ী আপনাকে যেকোনো সময় মার্কেট থেকে এক্সিট করতে হবে। সো এই হচ্ছে মূলত ট্রেডিংয়ের রুলস আরএসআই। সো এটা হলো একটা স্ট্র্যাটেজি, রাইট? সো এই স্ট্র্যাটেজিটা যেহেতু আমরা সবাই জানি, আমরা চেষ্টা করব এখন এই স্ট্র্যাটেজিটাকে রোবটে পরিণত করার, যাতে আমরা মার্কেটে না থাকলেও মার্কেটে যখনই এই আরএসআই ওভারবট ওভারসোল্ড হবে, তখন যেন মার্কেট অটোমেটেড ভাবে আমাদের ট্রেডগুলো ওপেন করে এবং এক্সিকিউট করে এবং টেক প্রফিট বা এসএল নিয়ে মার্কেট থেকে বের হয়ে যায়। বাট আপনি যদি রোবট বানাতে চান, তাহলে আপনাকে MQ5 এর যে নিজস্ব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে সেটা জানতে হবে। মেইনলি যারা পাইথনে অনেক এক্সপার্ট তারা সেটা পারে, বাট আমিও কোড করতে পারি না, আপনিও পারেন না, কোনো সমস্যা নেই। আমাদের জন্য রয়েছে এআই। সো এআই বর্তমানে এতটাই এক্সপার্ট, আপনি যদি এআইকে সঠিকভাবে প্রম্পট করতে পারেন যে আপনি আসলে আপনার স্ট্র্যাটেজিটা তাকে ব্যাখ্যা করতে পারেন, তাহলে সে আপনাকে কোড লিখে দিবে, যেই কোডটা আপনি আপনার মেটা 5-এ খুব সহজ ওয়েতে ইনস্টল করে ট্রেড করতে পারবেন। সো চলেন আমরা সেইটাই দেখে আসি। ওকে, সো এআই এর জন্য আপনারা ChatGPT ব্যবহার করতে পারেন কিংবা ক্লাউড এআই ইউজ করতে পারেন। বাট জেমিনি আমি এতটা সাজেস্ট করব না, কজ প্রোগ্রামিংয়ের দিকে জেমিনি তেমন একটা স্মার্ট বলে মনে করি না, এবং আপনার স্ট্র্যাটেজি যদি অনেক স্ট্রং হয়, অনেক ডিটেলসের হয়, তাহলে কিন্তু জেমিনি দেখবেন যে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারবে না। দেন হচ্ছে চ্যাট জিপিটি আপনার অনেক বড় বড় আপনার স্ট্র্যাটেজি হচ্ছে সে কোড করে দিতে পারবে। বাট সমস্যা হচ্ছে তাদের একটা ল্যাঙ্গুয়েজে লিমিটেশন থাকে। এটা খুব বড় আপনার স্ট্র্যাটেজি যদি খুব বেশি ডিটেলসে হয়, অনেক বেশি ডিটেলসে হয়, তখন হয়তো সেও পারবে না। সো তখন আপনাকে ভাগ ভাগ করে সে কোড প্রোভাইড করবে। অ্যান্ড দেন হচ্ছে ক্লাউড এআই। অলমোস্ট আপনি এটাকে কখনোই ফিল আপ করতে পারবেন না। সো আমি এখানে ক্লাউড এআই দিয়েই করতেছি, এবং এখানে বড় বলতে মানে আপনারা যদি এই এআই দিয়ে ট্রাই করেন ভয় পেয়ে যাবেন না। আমি যেহেতু বললাম যে আমি ChatGPT ইউজ করতে বা জেমিনি ইউজ না করতে, মূলত এগুলা খুব ডিটেলসে যদি হয়, অনেক বেশি ডিটেলসে, লাইক হেজ ফান্ড যে টাইপের ডিটেলসে একটা তৈরি করে, অত ডিটেলসে যদি হয়, তখন হচ্ছে আপনাকে তারা এত কোড দিতে পারবে না। আশা করি আপনি এত এক্সপার্ট না, অ্যান্ড আপনার এত দরকার নেই। সো আপনি বেসিক অনুযায়ী ChatGPT দিয়ে কাজ চালাতে পারবেন। আর যদি ক্লাউড এআইতে আপনার অ্যাক্সেস থাকে, প্রিমিয়াম না থাকে, তাহলে অবশ্যই ক্লাউড এআই ইউজ করবেন। কজ অলরেডি আমি যে একটা রোবট চালু করেছি, দেখতে পাচ্ছেন, এক্সাডিকল ব্যাংক নামে যে রোবটটা যেটা দেখালাম, আমি $1000 ডিপোজিট করেছিলাম এবং $56 অলমোস্ট প্রফিট করে ফেলেছে প্রায় 7-10 দিনে। অ্যান্ড এটা হচ্ছে পেপার স্টোন ব্রোকার, ওয়ার্ল্ডের প্রথম সারির একটা ব্রোকার, অনেক ওল্ড একটা ব্রোকার, অনেক পুরাতন ব্রোকার, বলা যায় যে আমাদের বাপদাদার আমলের ব্রোকার। সো সেইখানে যে রোবটটা আমি ইউজ করতেছি সেটা হচ্ছে আমি ক্লাউড এআই দিয়ে বানিয়েছি। সো আমি এখন ক্লাউড এআইকে আমি প্রম্পট দিব, অ্যান্ড প্রম্পটটা সহ আমি ভিডিওতে দিব, কজ আপনারা অনেকে হয়তো ভাবতেছেন এখন যে ভাই আমি তো ইংরেজি পারি না, আমি কীভাবে প্রম্পট দেব। কোনো সমস্যা নেই ভাই, এআইতে ইংলিশ কোনো ফ্যাক্টরি করে না। আপনি আপনার নিজস্ব ভাষায় আপনি প্রম্পট লেখেন, সে আপনাকে ভালো কোড ডেলিভারি করবে। অ্যান্ড আপনাদের বোঝার খাতিরে আমি নিজে বাংলাতে প্রম্পট দিব। ওকে, সো শুরুতে আমি তাকে বলতে চাচ্ছি যে আমি একটা রোবট বানাবো, আমি একটা ওকে, মানে কি, আমি সব জায়গায় অনেক জায়গায় নোটিস করবেন যে আমি বলতেছি অটোমেটেড ট্রেডিংকে। অটোমেটেড ট্রেডিং মূলত এক্সপার্ট অ্যাডভাইজর দ্বারা পরিচালিত হয়। মানে আমরা যে প্লাগইনের কথা বললাম মেটা 5-এ যেটা ইউজ হয়, সেটাকে বলা হয় হচ্ছে এক্সপার্ট অ্যাডভাইজর, অ্যান্ড এক্সপার্ট অ্যাডভাইজরের শর্ট ফর্ম হচ্ছে সো এই জন্য অনেকে এটাকে বলে থাকে। সো এক্সপার্ট অ্যাডভাইজর কিংবা রোবট ট্রেডিং কিংবা অটোমেটেড ট্রেডিং, হোয়াট এভার, সবগুলা একই জিনিস। সো আমি প্রম্পট দিচ্ছি, অ্যান্ড আমি তাকে শুরুতে বলতেছি আমি একটা বানাতে চাই, অ্যান্ড আমি শুরুতে তাকে একটা নাম দিব। সো নাম লাইক ধরলাম যে এই ইউটিউব চ্যানেলের নাম অনুযায়ী আমি দিলাম চার্ট বাই এক্স ডেমো আরএসআই। সো এটা হচ্ছে একটা, আমি তার নাম দিলাম। সো এই রোবটটার নাম হবে চার্ট বাই এক্স ডেমো আরএসআই, ঠিক আছে? সো আমি এখন তাকে ডিটেলসে বলবো, একটু আমি টাইপিং করি, দেন আমি ব্যাক করতেছি। ওয়েলকাম ব্যাক। সো খুবই ছোট্ট একটা প্রম্পট ছিল, অ্যান্ড আমি খুব বাংলাতে আমি দিয়েছি। অ্যান্ড চলেন আমরা একটু প্রম্পটটা একটু দেখে আসি। সো মূলত আমি শুরুতে তাকে বলেছি যে রোবটটার নাম কি হবে। আমাদের রোবটটার নাম হবে হচ্ছে চার্ট বাই এক্স ডেমো আরএসআই। অ্যান্ড এখানে দেখেন লট সাইজ ফিক্সড অপশন। সো লট সাইজ মূলত কি,
লট সাইজ মূলত দুইভাবে হয়ে থাকে, একটা হচ্ছে ফিক্সড লট সাইজ, আরেকটা আমি অপশন রেখেছি পার্সেন্টেজ লট অপশন। দ্যাটস মিন আমি যদি পার্সেন্টেজ দিয়ে রাখি যে আমার পার ডে আমার ব্যালেন্সের এত পার্সেন্টেজ যাতে রিস্কে যায়, সো এই জন্য আমি পার্সেন্টেজ অপশন দিয়ে রেখেছি যাতে এই রোবটটা অটো ক্যালকুলেট করে সেই পরিমাণ লটটা আমার মার্কেটে বসায়। অথবা আমি যদি চাই যে ফিক্সড লট ইউজ করতে, তাহলে আমি এখান থেকে ফিক্সড লটও ইউজ করতে পারবো। অ্যান্ড এছাড়া আমি বলেছি চার্ট ক্লিন হবে অ্যান্ড চার্টে ইন্ডিকেটর খুব প্রিমিয়ামভাবে যেন শো হয়, জাস্ট আমি একটু বলেছি যাতে চার্টটা অনেক সুন্দর দেখায় আর কি। সো এখানে এন্ট্রি মডেলটা দেখতে পাচ্ছেন, আমি বলেছি আরএসআই ওভারবোট হলে রিটেস্টের জন্য ওয়েট করবে, অ্যান্ড যখন ক্যান্ডেল ক্লোজ দ্বারা আরএসআই লাইন ওভারবোট থেকে বের হয়ে রিটেস্ট নিয়ে ভিতরে ঢুকবে তখন সেল এন্ট্রি হবে। একটু আগে আমি যেই লজিকটা আপনাদেরকে বুঝালাম জাস্ট সেম। অ্যান্ড এখানে আমি একটু বলে দিই যে বাই এন্ট্রির ক্ষেত্রে ঠিক তার উল্টা, অ্যান্ড বাই এন্ট্রির ক্ষেত্রে সেম উল্টা। সো সে বুঝে নিবে। অ্যান্ড দেন এসএল হবে লাস্ট হাইতে। সো সে বুঝে নিয়েছে লাস্ট হাই বলতে আমি কি বুঝিয়েছি। অ্যান্ড টিপি হবে আর ইনপুটে যা দেওয়া থাকবে। সো আমরা যখন চার্টে রোবটটা ইনস্টল করব, আমরা যেন আমাদের মতো করে এক একজনের ইউজার এক এক টাইপের আর দিতে চায়। সো আর যেন যার ইচ্ছা মতো দিতে পারে। সো এই জন্য আমি বলে দিলাম যে আর যেন ইনপুটে যা দেওয়া থাকবে সেটাই দেয়। লাইক আমি রোবটটা আমি ইউজ করতেছি, আমি 1:1 আরএসআই রিক্স রড রেশিও নিলাম। এই রোবটটা আমি আমার কোনো ফ্রেন্ডকে দিলাম, তার মন চাইলো সে 1:2 নিবে, সো সে 1:2 ইউজ করতে পারে। ইটস মানে ইউজারের উপরে এটা ভিত্তি করে যাতে ফিক্সড না থাকে। অ্যান্ড দেন ট্রেলিং মোড থাকবে। ট্রেলিং মোডটা হচ্ছে, দেখো এখানে কি বলেছি আমি বলেছি যেন অফ অন করা যায়, মানে আমি চাইলে অফও করতে পারবো, চাইলে এই মোডটা আমি অনও করতে পারবো। অ্যান্ড এই মোড অন থাকলে মার্কেট যখন 1:1 আরআরে যাবে তখন এসএল মুভ হয়ে এন্ট্রিতে আসবে। দ্যাটস মিন এটাকে বলা হয় ব্রেক ইভেন। সো আমি এখানে ব্রেক ইভেন অপশনটা অ্যাড করতে বললাম। অ্যান্ড দেন মার্টিঙ্গেল মোড থাকবে। সো আমি এখানে মার্টিঙ্গেল মোড অ্যাড করতে বলছি, বাট আমি এখানে একটু কাস্টমাইজ করছি। সেটা হচ্ছে একটা ট্রেড লস হলে যেন সে মার্টিঙ্গেল না করে, পরপর 2টা ট্রেড লস হলে মার্টিঙ্গেল অন হবে, তবে ইনপুটে অফ অনের অপশন থাকবে। মানে আপনি চাইলে মার্টিঙ্গেল অপশন অফও করে রাখতে পারবেন, আপনি চাইলে মার্টিঙ্গেল অনও করে রাখতে পারবেন, হোয়াট এভার। অ্যান্ড দেন আমি এখানে ডেইলি লস লিমিট দিয়েছি, ডেইলি প্রফিট লিমিট দিয়েছি, ম্যাক্স ডিডি দিয়েছি, অ্যান্ড পার ডে কয়টা ট্রেড সে নিতে পারবে, এবং একটা ট্রেড লস হলে তারপরে ট্রেডটা কতক্ষণ পরে মানে কয় ঘন্টা পর ওপেন হবে, সব কিছু আমি তাকে বলে দিয়েছি। অ্যান্ড ড্যাশবোর্ডটা একটু কালারিং করতে বলেছি যাতে একটু ভিডিওতে সুন্দর দেখা যায়, অ্যান্ড সব ডিটেলস যেন ড্যাশবোর্ডে থাকে। সো এই হচ্ছে আমার প্রম্পট, খুবই সিম্পল একটা প্রম্পট, অ্যান্ড এটা আমি সেভ দিয়ে দিলাম। সো এখন একটু ওয়েট করতে হবে, ক্লাউড এআই আমাদের জন্য কোর্স তৈরি করবে, অ্যান্ড এই কোডটা কোথায় পেস্ট করতে হবে তখন চলেন আমরা সেই পর্যন্ত আমি সেটা দেখাই। সো আপনাদের টার্মিনাল লাগবে, মেটা 5 টার্মিনাল লাগবে। এখন আপনারা এক্সনেস ইউজ করেন কিংবা এক্সএম ইউজ করেন, যেই কোনো ব্রোকার ইউজ করেন, হোয়াট এভার, আপনারা যেই কোনো টার্মিনাল ইউজ করতে পারেন, সব টার্মিনালই সেম, জাস্ট লোগোটা চেঞ্জ থাকে। আমি এক্সনেসের টার্মিনাল দিয়েই দেখাচ্ছি। সো বাই দ্য ওয়ে গাইস, আমি কিন্তু এই রোবটটা কিন্তু মেটা 5 এর জন্য বানাচ্ছি। ওকে, সো দেখতে পাচ্ছেন আমি চলে আসছি হচ্ছে আমি আমার টার্মিনালটা একটু ক্লিন করে আসি। ওয়েট, ওকে, সো আশা করছি এখন যে টার্মিনালটা দেখতে পাচ্ছেন এটা আপনাদের পরিচিত একটা টার্মিনাল, কজ আমার এইখানে অনেক রোবট আমি নিজে তৈরি করি এবং মার্কেট থেকে আমি কিনি, সেইগুলোকে ব্যাক টেস্টিং করি। সো অনেক কিছুই আমি করি, এই জন্য এখানে অনেক হয়তো একটু অগোছলো লাগতেছে, হোয়াট এভার, এগুলো দেখার কোনো সময় দরকার নাই আপনাদের। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই কোডটা আপনারা সেট করবেন এবং সরাসরি রোবটটা কিভাবে আপনারা সেট করবেন সেটাও আমি দেখাবো। এবং আমরা একটু যদি দেখি আমাদের কোডটা, ওকে, সো আমাদের কোডটা কিন্তু এখানে এখনো তৈরি হচ্ছে, অ্যান্ড আমি আপনাদেরকে একটু বিস্তারিত জিনিসগুলো দেখাই। আপনারা কিন্তু রোবট স্টোর থেকে রোবট কিনতে পারেন, একটা ফরেক্সের একটা রোবট স্টোর রয়েছে, আমি দেখাচ্ছি। এইখানে আপনারা দেখে রোবট কিনতে পারেন, অ্যান্ড রোবটের কিন্তু মোটামুটি অনেক দাম হয়। সো এখানে মোটামুটি সস্তায় রোবট পাওয়া যায়, অ্যান্ড দেখতে পাচ্ছেন আমার কিন্তু অনেকগুলো রোবট রয়েছে। আমার অলমোস্ট 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8 9 10 11 12 13 14 15 টোটাল 15টা আমার এই ফরেক্স স্টোরের রোবটই রয়েছে। অ্যান্ড অলমোস্ট প্রত্যেকটা রোবটের কিন্তু অনেক দাম এখানে, $250 থেকে শুরু করে 500 600 এবং $850 পর্যন্ত, মানে এত দামি রোবট আমার কাছে রয়েছে। সো এগুলো আমি কিনে ব্যাক টেস্টিং করতাম অ্যান্ড দেখতাম এগুলো মূলত কীভাবে ইউজ হয়। নিজে ইউজ করি কিছু অ্যাকাউন্টে, বাট মেনলি আমি শেখার জন্য, জানার জন্য, বোঝার জন্য আমি এই রোবটগুলো কিনেছিলাম। অ্যান্ড এইখান থেকে আপনারা বেছে কিন্তু রোবট কিনতে পারেন। যেমন এখানে একটা রোবট আছে, এই রোবটগুলো আপনারা অন্ধর মতো কিনবেন না, ঠিক আছে? আপনারা এই যে এখানে দেখবেন লাইভ রেজাল্ট রয়েছে মাই ফেসবুকের, সো এই লাইভ রেজাল্টটা আপনারা দেখবেন। যেমন এই রোবটটা আমি দেখতে পাচ্ছি
আহ, সে ডিপোজিট করেছে $720 অ্যান্ড উইথড্র করেছে $875। মানে সে যা ডিপোজিট করেছে তার থেকে বেশি সে উইথড্র অলরেডি করে ফেলেছে। অ্যান্ড এরপরও তার অ্যাকাউন্টে ব্যালেন্স রয়েছে $500। সো সে এই রোবটটার 2023 সালে রান করেছে, 2026 সাল এখন পর্যন্ত একই অ্যাকাউন্টে চলতেছে। এই অ্যাকাউন্টটাতে সে একবারও লস করেনি অ্যান্ড কন্টিনিউয়াসলি প্রত্যেক মাসে প্রফিট দেখতে পাচ্ছেন। সো এইভাবে আপনারা দেখে দেখে চেক করে করে আপনারা হচ্ছে রোবট কিনবেন। অবশ্য আমি এই ভিডিওতে এত ডিটেলসে বলতে পারতেছি না কিভাবে আপনারা রোবট কিনবেন, এটা নিয়ে আমি আরেকটা ভিডিও দিব, দরকার হলে সেই ভিডিওতে আপনারা জেনে নিন। অ্যান্ড এছাড়াও যদি কেউ মার্কেট প্লেস থেকে রোবট কিনতে চান, কারো ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট যদি এতই বেশি থাকে, লাইক কারো ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট যদি এখন $5,000 $10,000 থাকে, তার কাছে তো আর $500 দিয়ে একটা রোবট কেনার কোনো ব্যাপার নাই, আমি জানি। বাট অবশ্যই কেনার আগে একটু আমার সাথে যোগাযোগ করবেন, আমি তাহলে আপনাকে বুঝতে পারবো যে আসলে আপনার কী কী দেখে কেনা উচিত। অ্যান্ড আমি একটু আগে যে রোবটটার কথা বলেছিলাম, ওয়াকা ইয়ে, সো এইটা হচ্ছে বর্তমানে অনেক পপুলার একটা ইয়ে, যেটার প্রাইস হচ্ছে অলমোস্ট $2,800 দেখতে পাচ্ছেন। অ্যান্ড এটা হচ্ছে অনেক বড় বড় হেজ ফান্ডরা ইউজ করে। অ্যান্ড এই রোবটটাও আমার রয়েছে। অ্যান্ড এটাকে আমি হচ্ছে রেপ্লিকা করে আমি এক্সাটিকল ব্যাংক যে রোবটটা রয়েছে সেটা তৈরি করেছি। দেখা যাক 1 মাস পর আমরা বুঝতে পারবো। ব্যাক টেস্টিং করেছি, ব্যাক টেস্টিংয়ে মোটামুটি ভালোই রেজাল্ট দিয়েছে। সো এখন লাইভে কোনো গ্লিচ রয়েছে কিনা সেটা আমাকে বুঝতে হবে। সো 1 মাস যাক, এটার আপডেট আমি অবশ্যই আপনাদেরকে দিব। ওকে, সো চলেন আমরা দেখি আমাদের কোডটা তৈরি করে ফেলেছি কিনা। ওকে গাইস, সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এআই অলমোস্ট কোডগুলো জেনারেট করে ফেলেছে। সো আমি সিম্পলভাবে যেটা করব, আমি এখান থেকে কপি করব। সো কোডটা আমি কপি করে নিলাম। অ্যান্ড এরপর আপনি হচ্ছে আপনাদের যে টার্মিনাল রয়েছে, টার্মিনাল অবশ্যই আপনাকে কোনো না কোনো একটা ব্রোকারের অ্যাকাউন্ট লগ ইন থাকতে হবে। আমি এক্সচেঞ্জে দেখাচ্ছি, বাট আপনি কিন্তু এক্সচেঞ্জের টার্মিনালে চাইলে লাইট ফাইন্যান্স, আইসি মার্কেটের, এক্সেম ব্রোকারের কিন্তু অ্যাকাউন্টও লগ ইন করতে পারবেন। এটা তো আপনারা আশা করি যারা পিসি ইউজ করেন তারা জানেনই। সো আমি এখান থেকে যেটা করবো, আমি সেটা হচ্ছে এখান থেকে এই যে আইডিই যে অপশনটা রয়েছে, মেটাকস ল্যাঙ্গুয়েজ এডিটর, সো আমি এইখানে চলে যাব। অ্যান্ড এইখানে চলে যাওয়ার পর আমার এখানে অলরেডি অনেক কোড দেখাচ্ছে, আই নো দ্যাট, বাট এগুলো সব ভুলে যান, আপনাদের এখানে ব্ল্যাঙ্ক থাকবে। আপনারা নিউতে ক্লিক করবেন। সো নিউতে ক্লিক করার পর এখানে এক্সপার্ট অ্যাডভাইজার টেমপ্লেট একদম ফার্স্টটা সিলেক্ট করবেন অ্যান্ড দেন নেক্সটে ক্লিক করবেন। এরপর নাম, এই নামটা হচ্ছে কোন নাম আমি আপনাদেরকে বলি, এই নামটা হচ্ছে আপনি যেই নামে সেভ করতে চান আপনার এক্সপার্ট অ্যাডভাইজারে, বাট কোডে তো যেই নাম দেওয়া আছে ওই নামই হচ্ছে আপনার শো করবে। কিন্তু এখানেও আপনি চাইলে আপনার মতো নাম দিতে পারবেন। সো আমি এখানে বলে দিলাম চার্ট বাই এক্স ডেমো দিলাম জাস্ট। ওকে, সো এটা দিয়ে আমি এখান থেকে নেক্সট দিয়ে দিলাম। অ্যান্ড এইখানে আপনাদের হয়তো মার্ক চিহ্নটা থাকতে পারে, এটাকে আপনাকে উইথড্র করতে হবে, মানে টিক চিহ্নগুলো উঠাতে হবে। দেন নেক্সটে ক্লিক করবেন, দেন এখানেও সেম, যাতে আপনারা টেস্টটা সব করতে পারেন। অ্যান্ড দেন ফিনিশে ক্লিক করবেন। সো ফিনিশে যখন ক্লিক করবেন তখন আপনাদের এখানে একটা ডেমো কোড দেখাবে, এটাকে আপনারা পুরোটা মার্ক করবেন। অ্যান্ড দেন মার্ক করে অথবা কন্ট্রোল এ দিয়ে আপনি পুরোটা মার্ক করে আপনি এটাকে ডিলিট করবেন। অ্যান্ড এখানে কন্ট্রোল ভি দিয়ে, যেহেতু আপনার কপি করা আছে কোডটা অলরেডি এআই থেকে, সো এটাকে আপনি পেস্ট করবেন। সো আমি পুরো কোডটা কিন্তু এখানে পেস্ট করে দিলাম, যে কোডটা মানুষ নিজে টাইপ করে সেটা আমরা এআই দিয়ে তৈরি করলাম। অ্যান্ড এরপর আপনাকে এখানে কম্পাইলে ক্লিক করতে হবে। সো আমি এখান থেকে কম্পাইলে ক্লিক করলাম অ্যান্ড কম্পাইল হয়ে গিয়েছে। যদি এখানে কোনো ইরোর আসতো, যদি কোডে কোনো ভুল থাকতো, তাহলে আপনাদের এই যে এখানে ইরোর শো করতো, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে 0 ইরোর 0 ওয়ার্নিং দেখাচ্ছে। সো যদি কোনো কোডে ভুল থাকতো বা কোনো ইরোর থাকতো তাহলে এখানে ইরোরটা আসতো। সো যদি কোনো ইরোর আসে তাহলে কি করবেন, আপনারা ইরোরটা কপি করবেন, এভাবে কপি করে জাস্ট পেস্ট করে এআইকে দিয়ে দিবেন এবং বলবেন যে এই লাইনে এখানে ইরোর রয়েছে, এটাকে ফিক্স করে দিতে। দেন দেখবেন যে সে আবার এটাকে ফিক্স করে দিবে। ওকে, সো আমাদের অলরেডি কম্পাইল হয়ে গিয়েছে। এরপর আমরা হচ্ছে এখান থেকে স্টার্টে ক্লিক করলাম। অ্যান্ড স্টার্টে ক্লিক করার পর আমরা জাস্ট এখান থেকে অলরেডি মানে রোবটটা আমাদের চার্টে অ্যাপ্লাই হওয়ার জন্য বলতেছে। সো আমি এখান থেকে ওকে করে দিলাম, সমস্যা নাই। অ্যান্ড আমাদের রোবটটা যেমন দেখাবে গাইস, আমি যদি এখান থেকে একটু এটা চেঞ্জ করি, সো ওটা আমি কেটে দিয়েছি। সো আমি এখন দেখাবো এই রোবটটাকে ব্যাক টেস্টিং করে। ব্যাক টেস্টিং মানে হচ্ছে আপনি ফিউচারে মার্কেটে কী হবে সেটা আপনি জানেন না, বাট মার্কেটে অলরেডি কী হয়ে আসছে এটা তো আপনি জানেন, তাই না? সো এটা আপনি ব্যাক টেস্ট করতে পারবেন, যে লাস্ট মান্থে আপনি একদম লাইন টু লাইন আপনি দেখতে পারবেন যে আসলে আপনার রোবটটা কী পরিমাণ কীভাবে ওয়ার্ক করতেছে, কোন কোন জায়গায় এসএল খাচ্ছে এবং কোন কোন জায়গায় প্রফিট করতেছে। এতে করে আপনার রোবটটায় কোনো ভুল আছে কিনা সেটা আপনি ধরতে পারবেন, ঠিক আছে? সো আমি যেটা করবো, আমাকে এখান থেকে একটু আমার রোবটটা খুঁজতে হবে। আপনাদের এখানে রোবটটা শো করবে, কিন্তু এই যে যখন আপনারা অ্যাডভাইজরে যাবেন, বাট আমার এখানে যেহেতু অনেকগুলো রোবট রয়েছে, এগুলো প্রত্যেকটা কিন্তু একটা একটা রোবট। সো অনেক রোবট যেহেতু রয়েছে, এই জন্য আমাকে একটু খুঁজতে একটু পেরেশানিতে পড়তে হচ্ছে, হোয়াট এভার।
ওকে, সো ফাইনালি আমি রোবটটা খুঁজে পেয়েছি, চার্ট বাই এক্স ডেমো। সো আপনারা এটার মাউসের রাইট বাটন ক্লিক করবেন, দেন টেস্টে ক্লিক করবেন। সো টেস্টে ক্লিক করলে আপনাদের সামনে এমন একটা অপশন আসবে। সো এইখান থেকে আমরা যেটা করব, আমরা হচ্ছে এখান থেকে পেয়ার সিলেক্ট করব। আমরা কোন পেয়ারে আমরা এটাকে ব্যাক টেস্টিং করব। আমরা চলেন এটাকে বিটকয়েনের মার্কেটে ব্যাক টেস্ট করি, যেহেতু আমরা বিটকয়েন মার্কেট দিয়ে আমরা বুঝিয়েছিলাম একটু আগে। সো বিটিসি ইউএসডি, ওকে। সো আমি এখান থেকে বিটিসি ইউএসডি সিলেক্ট করলাম, অ্যান্ড এখান থেকে টাইম ফ্রেম আপনাকে সিলেক্ট করতে হবে, আপনি কত টাইম ফ্রেমে ইউজ করবেন। সো আপনি যখন একটা রোবট বানাবেন, আপনি র্যান্ডমলি যে কোনো একটা টাইম ফ্রেমে অ্যানালাইসিস করে যদি দেখেন যে রোবটটা লস করতেছে, আপনি কিন্তু হতাশ হবেন না। প্রত্যেকটা টাইম ফ্রেমে আপনাকে চেক করতে হবে, কজ টাইম ফ্রেম এক এক স্ট্র্যাটেজির জন্য এক এক টাইম ফ্রেম হচ্ছে বেস্ট। সো আপনাকে প্রত্যেকটা টাইম ফ্রেমে কিন্তু অ্যানালাইসিস করতে হবে। সো আমি এখানে 5 মিনিট দিয়ে দিলাম, অ্যান্ড আমি ব্যাক টেস্টিং করবো হচ্ছে লাস্ট মান্থের রেজাল্ট। অ্যান্ড এছাড়াও এখানে কিন্তু আপনি কাস্টমাইজ করে লাস্ট কোন ডেটের শুধুমাত্র ডাটাটা আপনি অ্যানালাইসিস করতে চাচ্ছেন সেটাও আপনি করতে পারবেন, বাট আমি এখান থেকে লাস্ট মান্থ দিয়ে দিলাম, ওকে। অ্যান্ড এখান থেকে একটু ডিলেসটা আপনারা করে দিবেন হচ্ছে 100-র উপরে রাখবেন, ব্যাক টেস্টিং এর জন্য 100-র উপরে রাখবেন। অ্যান্ড ব্রোকার যদি 100-র নিচে আপনাকে রিয়েল লাইফে দিতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। অ্যান্ড এখানে মডেলিং দিবেন হচ্ছে এভরি ট্রিক বেসড অন রিয়েল ট্রিক্স, ঠিক আছে, এটা অবশ্যই দিবেন। অ্যান্ড ডিপোজিট মানে আপনি কত ডলার দিয়ে ব্যাক টেস্টিং করতে চাচ্ছেন। ওকে, আমরা একটা কাজ করি, জাস্ট $1000 দিয়ে ব্যাক টেস্টিং এর একটা রেজাল্ট বের করি। সো আমি এখানে $1000 সেট করে দিলাম, অ্যান্ড দেন এখানে আপনি লিভারেজ সেট করে দিবেন, আপনার অ্যাকাউন্টে যে লিভারেজ সেটা আপনি সেট করে দিবেন, ঠিক আছে। সো আমি লিভারেজটা সেট করে দিলাম। অ্যান্ড এখানে এই যে ভিজুয়াল যে মোডটা রয়েছে, এটা যদি আপনি টিক চিহ্ন দিয়ে রাখেন তাহলে আপনার সামনে দেখাবে, চার্ট আসবে আর দেখা যাবে যে কই আপনার রোবটটা ট্রেড নিয়েছে। আর যেটাকে অফ করে দেন তাহলে দেখাবে না, শুধুমাত্র আপনাকে ডাটা রিপোর্ট দেখাবে যে কত ডলার লাভ হলো আর কত লস হলো। সো আমি এটাকে অন করে দিলাম, বিকজ আপনাদেরকে আমি দেখাবো যে আমার রোবটটা কীভাবে ট্রেড নিল। অ্যান্ড দেন এখন আমি এইখানে দেখতে পাচ্ছেন স্টার্ট বাটনটা রয়েছে, আমি এখানে স্টার্ট বাটনে ক্লিক করলাম, একদম ডান পাশে দেখতে পাচ্ছেন স্টার্ট বাটনটা। সো এইখানে আমি ক্লিক করলাম, অ্যান্ড দেন দেখতে পাচ্ছেন এখানে আমার ডাউনলোড হচ্ছে ডাটাগুলা। সো ডাউনলোড শেষ হলেই আমার পাশে একটা পপআপ আসবে, যেই পপআপে আমাকে সব কিছু দেখাবে। অ্যান্ড ডাউনলোড ডান, সেটা পপআপ আসবে এখন আমার সামনে, ওকে। সো গাইস ডান, দেখতে পাচ্ছেন আমার সামনে এটা এখন পপআপ আসছে। আপনি যখন এই রোবটটা আপনি রিয়েল চার্টেও অ্যাড করবেন, ঠিক এমনই আপনার সামনে আসবে। 2টা RSI দেখাচ্ছে, এখানে চার্টটা এরকম দেখাচ্ছে, অ্যান্ড এইখানে দেখেন ড্যাশবোর্ডে আমার সকল ডিটেলস দেওয়া রয়েছে। অ্যান্ড আমি যদি একটু ইম্পোর্ট দেখাই, আপনি যদি ইম্পোর্টে যাই, এই যে দেখতে পাচ্ছেন, আমি একটু আগে ইম্পোর্টের কথা বলেছিলাম যখন আমি প্রম্পট ইউজ করি, মনে আছে? সো এইটা হচ্ছে ইম্পোর্ট, আপনি ইনপুট। সো এখানে আপনি চাইলে একটু আপনার রোবটটাকে কাস্টমাইজ করতে পারবেন এক কথায়। সো দেখেন এখানে এই যে ফিক্সড লট মোড দেওয়া রয়েছে আপাতত। সো ফিক্সড লটে আমরা দেখবো, সমস্যা নাই। অ্যান্ড TPSL কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন, আমি রয়েছে রিক্স লটে রয়েছে 2। অ্যান্ড ট্রেলিং মোড ট্রু দেওয়া মানে হচ্ছে ট্রেলিং হবে। অ্যান্ড এটা যদি ফলস করে দিই আমি ডাবল ক্লিক করে, তাহলে হচ্ছে এটা ট্রেলিং করবে না। অ্যান্ড এটা হচ্ছে মার্টিঙ্গেল অফ অন। সো মার্টিঙ্গেল অপশনটা কিন্তু ফলস করা, তার মানে মার্টিঙ্গেল আমাদের নিবে না। আর যদি মার্টিঙ্গেলটা অন করে দেই তাহলে মার্টিঙ্গেল নিবে, ঠিক আছে। অ্যান্ড এখানে রিস্ক ম্যানেজারে দেখেন কি অ্যাড করে দিয়েছে, ডেইলি লস লিমিট। সো আপনি যদি ডেইলি লস লিমিট এখানে একটা ডলার অ্যামাউন্ট দিয়ে দেন যে এত ডলার লস হলে সে আর ট্রেড নেবে না। সো সে অত ডলার লস হয়ে গেলে সে আর ট্রেড নেবে না। অ্যান্ড ডেইলি প্রফিট লিমিট আপনি এখানে দিতে পারবেন, যে আমার ডেইলি প্রফিট লিমিট মনে করেন $1000 ডেইলি প্রফিট লিমিট আমি দিলাম ধরেন $10। সো আমি $10 সেট করে এখানে লিখে দিলে $10 যদি প্রফিট হয়ে যায় সে ওই দিন আর ট্রেড নেবে না, ঠিক আছে। অ্যান্ড ম্যাক্স ড্রডাউন আপনি দিতে পারেন এখানে চাইলে। সো ম্যাক্স ড্রডাউন আপাতত এখানে ডিফল্টভাবে $20 রয়েছে। সো হোয়াট এভার, সমস্যা নেই। অ্যান্ড এটা কি, এটা হচ্ছে ম্যাক্স ট্রেড পার ডে। ওকে, সো এটা হচ্ছে ম্যাক্স ট্রেড গাইস পার ডে। সো এখানে আপাতত ডিফল্টভাবে একদিনে 5টা ট্রেড নিতে পারবে, বাট আপনারা এগুলো কমিয়ে দিবেন। আমি এখন ব্যাক টেস্টিংয়ের জন্য এখানে হাত দিচ্ছি না, ঠিক আছে। সো আপনারা এখানে 2টা বা 3টা করে ব্যাক টেস্টিং করে দেখবেন, যেটা প্রফিট হবে সেটা আপনারা ইউজ করবেন। অ্যান্ড এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন কোল ডাউন আফটার লস। কোল ডাউন মানে হচ্ছে একটা ট্রেড লস হওয়ার পর কত ঘন্টা ওয়েট করবে। সো এখানে ডিফল্টভাবে আমারটা 2 ঘন্টা সেট করা আছে। আপনি চাইলে এটাও এখানে জাস্ট ডাবল ক্লিক করলে আপনারা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আপনারা যা টাইপ করবেন ওইটাই হবে। অ্যান্ড দেন বাকিগুলো তো আশা করি বুঝতেই পেরেছেন। সো এখন চলেন আমরা মিলাই আমাদের মার্কেটে আসলে কীভাবে মার্কেট ট্রেড নেয়। অ্যান্ড এটা হচ্ছে স্পিড, আপনার ব্যাক টেস্টের স্পিড। আপনি যদি দেখেন এটাকে একদম কমায় দিই, দেন এই ক্যান্ডেলগুলো অনেক আস্তে আস্তে আসবে। দেখেন এই ক্যান্ডেলগুলো অনেক আস্তে আস্তে তৈরি হচ্ছে। অ্যান্ড আমি যদি এটাকে একটু ফাস্ট করে দিই, এদিকে এনে দিই, তাহলে দেখেন ক্যান্ডেলগুলো অনেক দ্রুত ক্রিয়েট হচ্ছে, রাইট। সো এখন চলেন একটা ট্রেড হোক, অ্যান্ড আমরা সেটাকে দেখি। ওকে গাইজ, সো আমাদের মার্কেটে অলরেডি একটা ট্রেড প্লেস হয়ে গিয়েছে। আমি একটু জুম করে আপনাদেরকে এখন দেখাতে চাচ্ছি যে আমাদের রোবটটা ঠিকঠাক কাজ করতেছে কি না।
ওকে গাইস, সো আরএসআই এর রুলস অনুযায়ী দেখেন আমাদের মার্কেট এখানে একটা আরএসআই রুলস ইউজ করে একটা সেল ট্রেড করেছে এন্ড এটা হচ্ছে আমাদের টার্গেট প্রফিট, এটা হচ্ছে আমাদের এন্ট্রি, এটা হচ্ছে আমাদের এসএল। সো মার্কেট আমরা দেখতে পাচ্ছি এই যে একটু আমাদের ওভারসোল্ড হয়ে গিয়েছিল, সরি ওভারবট হয়ে গিয়েছিল এন্ড এরপর এই ক্যান্ডেল দ্বারা মার্কেট রিটেস্ট করে এখানে আসে। আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেল দিয়ে হচ্ছে মার্কেট রিটেস্ট করে এই লাইনটা ভিতরে আসে এন্ড দেন তখন আমাদের একটা এন্ট্রি নেয় এন্ড এটা হচ্ছে হাইতে এসএল দেয় এন্ড টার্গেট প্রফিট দেয় হচ্ছে আমাদের 2, মানে যা রিস্ক আছে তার ঠিক ডাবল হচ্ছে টেক প্রফিট এখন, ঠিক আছে? সো চলেন দেখি আমাদের টেক প্রফিটটা হিট করে কিনা। ওকে গাইস, সো ফার্স্টে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু টেক প্রফিট অলরেডি হিট করে ফেলেছে অ্যান্ড দ্যাটস ইট গাইস। দেখেন আমার এখানে পিপস আকারে দেখাচ্ছে, যদিও আমি একটু এটাকে বড় করি। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এই যে ফার্স্টে 0.01 লটে ইন হয়েছে অ্যান্ড 0.01 লটে আউট হয়েছে অ্যান্ড টোটাল প্রফিট আমাদেরকে দেখাচ্ছে এখানে $183। আই ডোন্ট নো ওয়াই এত দেখাচ্ছে, মেবি এটা পিপস, হোয়াট এভার গাইস, এটা মেবি পিপস হিসাবে ইউজ হচ্ছে, না হলে এত হতো না। সর্বোচ্চ এখানে $18 হওয়ার কথা ছিল। আমরা চলেন একটু ব্যাক টেস্টে আমরা একটু এটাকে ইউরো ইউএসডিতে করি, কজ আমরা এখানে মেবি পিপস হিসাবটা ক্যালকুলেট করতেছে। সমস্যা নেই, আমরা অন্য একটা পেয়ারে যাই। গাইস আমরা ইউরো ইউএসডিতে আসলাম, আমরা হচ্ছে ইউরো ইউএসডিতে আমরা হচ্ছে কোড দিব অ্যান্ড এটা হচ্ছে লাস্ট মান্থেরটা দিব। লাস্ট মান্থ আজকে হচ্ছে 23 তারিখ, সো অলমোস্ট 20 দিনের রেজাল্ট আসবে। 20 দিনের ভিতরে মার্কেট যতদিন ওপেন থাকে আর কি, হয়তো 16-17 দিন হবে। অ্যান্ড আমি এখানে 15 মিনিটের দিলাম অ্যান্ড এখানে ইনপোর্টের তো গাইস দেখতে পাচ্ছেন এখানে আমি লট পার্সেন্টেজ দিয়ে দিয়েছি হচ্ছে রিস্ক পার্সেন্টেজ 5, মানে পার লট সে ব্যালেন্সের 5% করে করে ইউজ করবে অ্যান্ড মার্টিঙ্গেল অন করে দিয়েছি। সো এখন ভিউজাল মোড চলেন আগে আমি পুরোটা দেখি যে আমাদের কত প্রফিট হয়, ঠিক আছে? সো আমি পুরোটা অন করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের মার্কেট কিন্তু অলরেডি স্টপ লসও হিট করে দিয়েছে অ্যাজ এ মানি দিই এখানে, ওয়েট, এজ এ পয়েন্ট না, অ্যাজ এ মানি অ্যান্ড ভলিউম অ্যামাউন্ট অ্যান্ড হচ্ছে এখানে ওকে। সো আমি এটাকে রান করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব দেখাচ্ছে যে কই স্টপ লস, কই টেক প্রফিট হচ্ছে, কই এন্ট্রি নিচ্ছে, সকল কিছু কিন্তু দেখাচ্ছে। সো আমাদের 1 মাস আমরা টোটাল রান করি অ্যান্ড দেন দেখি আমাদের এই রোবটটা কত প্রফিট করলো অ্যান্ড কত লস করলো। সো আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি এখানে কিন্তু মার্কেট আমাদের লাভে আছে। ওয়াও নাইস। সো দেখতে পাচ্ছেন গাইস $126 লাভে রয়েছে অ্যান্ড এখন $126 কজ এটা ব্রেক ইভেনে গেল। $238 প্রফিট, ওয়াও নাইস। সো পুরা মাসটা শেষ হোক দেন আমি বলতেছি কথা গাইস। ওকে, সো পুরা মাস হচ্ছে আমাদের এন্ড অ্যান্ড দেখতে পাচ্ছেন আমাদের এখানে রেজাল্ট অনুযায়ী আমরা টোটাল প্রফিট কত করেছি। আমি এখান থেকে যদি আমি একটু সব কিছু অ্যাড করি, অর্ডারগুলো নিচ্ছি অ্যান্ড দেন হচ্ছে ডিলগুলোও নিচ্ছি। ওকে, সো ডিলগুলো নিলাম অ্যান্ড এখান থেকে আমি যদি লটটা আপনাকে সেট করে দেই, আমি যদি লটটাকে ভলিউমটাকে লট আকারে নিই, সো এখানে লটও দেখতে পাচ্ছেন আপনি। দেখেন টোটাল আমাদের মার্কেট ট্রেড করা ফার্স্ট ট্রেড করেছিল হচ্ছে, আমি যদি ডেটটা দেখি এখানে 7/1, সো 1 তারিখে আমাদের ফার্স্ট ট্রেডটা নেয় অ্যান্ড মার্কেটের লাস্ট ট্রেড হচ্ছে 21 তারিখ। সো টোটাল 21 ডেট, মানে 21 দিন হচ্ছে মার্কেটে ট্রেড করেছে অ্যান্ড প্রত্যেক দিন তো মার্কেট ওপেন ছিল না। সো টোটাল ট্রেড করেছে অলমোস্ট 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 অ্যান্ড টোটাল 31টা ট্রেড নিয়েছে মার্কেট অ্যান্ড 31টা ট্রেডের ভিতরে দেখতে পাচ্ছেন মার্কেট আমাদের টোটাল প্রফিট করেছে $421। সো $421 হচ্ছে তার টেক প্রফিট অ্যান্ড আমি যদি একটু স্টপ লসগুলো দেখি, দেখতে পাচ্ছেন এখানে টোটাল স্টপ লস খেয়েছে মার্কেট 1টা 2টা 3টা 4টা, টোটাল 4টা স্টপ লস গিয়েছে এবং 1 2 3 4 5 6টা ব্রেক ইভেন, 4টা স্টপ লস 6টা ব্রেক ইভেন অ্যান্ড বাকিগুলা টেক প্রফিট হিট করেছে এবং টোটাল ওভারঅল মিলিয়ে আমাদের $421 কিন্তু প্রফিট। সো আমরা একটু চার্টে এখন দেখতে চাই যে আসলে মার্কেটটা কই ট্রেড নিয়েছে। সো চার্টে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেটটা আমাদের কই ট্রেড নিয়েছে। এই যে জোনটা দেখতে পাচ্ছেন এখানে একটা বাই ট্রেড নিয়েছে, কজ মার্কেট এখানে দেখেন আরএসআইতে ওভারবটের নিচে চলে গিয়েছিল, ওভারসোল্ডের নিচে চলে গিয়েছিল অ্যান্ড এরপর যখন মার্কেট রিটেস্ট নেয়, এখানে এসে রিটেস্ট নেয়, তখন মার্কেট বাই ট্রেড করে অ্যান্ড সেল ট্রেডের ক্ষেত্রে সেম, মার্কেট যখন ওভারসোল্ডে চলে যায় অ্যান্ড এরপর যখন রিটেস্ট নেয় তখন মার্কেট এখান থেকে সেল করে অ্যান্ড এখানে টার্গেট প্রফিট নিয়ে নেয়। অ্যান্ড মজার বিষয় গাইস, এইখানে দেখেন এটা হচ্ছে একটা ব্রেক ইভেন গিয়েছে আমাদের এখানে।
ব্রেক ইভেনটা এখানে আমাদের সেল ট্রেড নেয়, হয়তো টেক প্রফিট আমাদের এই পর্যন্ত ছিল, বাট যখন 1:1 রেশিওর কাছাকাছি চলে আসে তখন হয়তো আমাদের স্টপ লসটা এইখান থেকে আমাদের ব্রেক ইভেনে শিফট হয়ে যায় এবং মার্কেটটা ব্রেক ইভেনে দেখেন ক্লোজ করে দেয়। এতে করে এরপর দেখেন মার্কেট কিন্তু আমাদের উপরে চলে গিয়েছে। সো এখানে স্টপ লস খেলে কিন্তু আমাদের অনেক বড় একটা লস হয়ে যেত, বাট ব্রেক ইভেনের কারণে আমাদের বড় একটা লস থেকে রোবটটা আমাদেরকে রক্ষা করলো। সো এই হচ্ছে মূলত রোবট ট্রেডিং। এই রোবটটা যদি আপনারা আমার কাছে নিতে চান, এই যে ভিডিওতে যেটা করলাম এটা এখনো যদি অনেক ব্যাক টেস্টিং করা বাকি, বাট 1 মাস ব্যাক টেস্ট করতে আমরা দেখলাম যে প্রফিটই হলো। সো আপনারা যদি চান তাহলে আমি এই রোবটটাও আমি আমার একটা লাইভ অ্যাকাউন্টে অ্যাড করব এবং 1 মাস পরে এটা রেজাল্ট আমি দেখাবো। এবং যদি আপনারা এই রোবটটা চান অবশ্যই আমাকে টেলিগ্রামের গ্রুপে নক করবেন। এটা আমি একদম ফ্রিতেই দিব। জাস্ট হয়তো আপনাকে বলতে পারি যে আপনার ব্রোকার অ্যাকাউন্টটা আমার রেফারের আন্ডারে থাকতে হবে। ভাই আপনার থেকে এছাড়া আর কোনো প্রফিটের এক্সপেকটেশন আমার নাই। সো দ্যাটস ইট। অ্যান্ড আমি তো ডাইরেক্ট দেখালামই যে কীভাবে আপনারা রোবট বানাবেন। আপনারা চাইলে তো আমার এই ভিডিও থেকে পুরা প্রম্পটটাই কপি করে আপনারা এই সেম রোবটটা তৈরি করতে পারেন। এবং আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে রোবটটা কাজ করে। এখানে টেক প্রফিট গাইস, এখানে টেক প্রফিট অ্যান্ড এখানে ব্রেক ইভেন, এইটা একটা স্টপ লস গিয়েছে মার্কেটে দেখতে পাচ্ছেন। সো রোবট মানে এই না যে 100% প্রফিট করবে, আবার রোবট মানে এই না যে 100% লাভই করবে। সো সব কিছুই হচ্ছে সাইকোলজি, আপনার স্ট্র্যাটেজি কীভাবে আপনি বিল্ড আপ করতেছেন, এখানে কী কী রিস্ক ম্যানেজমেন্ট আপনি অ্যাড করতেছেন সেটাই নির্ভর করে আপনার স্ট্র্যাটেজিটা, মানে আপনার রোবটটা কি প্রফিট করতে বাধ্য হবে কিনা। সো এই ছিল আমার রোবট বা ইএ ট্রেডিং নিয়ে বিস্তারিত একটা ভিডিও। আশা করি আপনারা সকল কিছু বুঝতে পেরেছেন ইতিমধ্যে যে আসলে কোথায় কী করতে হবে। অ্যান্ড লটগুলো কিন্তু আপনারা এখানে সব দেখতে পাচ্ছেন, ব্যাক টেস্টিংয়ে সবই দেখা যাচ্ছে অলমোস্ট। সো এরপর যদি কোনো কিছু না বুঝেন অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার জন্য। আশা করি রোবট নিয়ে আমার মনে হয় না আর কোনো ডিটেলসে ভিডিও করা হবে। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা ইন ডিটেলসে বুঝতে পেরেছেন। সো এই ছিল আজকের ভিডিও। আমার জন্য দোয়া করবেন যেন এরকম ডিটেলসে এরকম নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে আরও হাজির হতে পারি। সো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ।